সরকার যেহেতু বিরোধী দলকে রাজপথে ঠেলে দিচ্ছে এবং বিরোধী দল তো জনগণের কাছে আসা ছাড়া আর কোনো রাস্তা নাই, সেই জন্য আমরা রাজপথে আছি, থাকবো। গণভোটের রায় বাস্তবায়ন, আইন শৃঙ্খলা উন্নয়ন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মাঠে নামছে 11 দলীয় জোট। এরই ধারাবাহিকতায় আগামী 2 মে সারা দেশে গণবিক্ষোভের ডাক দিয়েছে জোটটি। পাশাপাশি মে থেকে বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশের ঘোষণা এসেছে। 11 দলীয় জোটের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। নেতারা জানান, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তাদের দাবি, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ, স্বাস্থ্য খাতের সংস্কার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করতে হবে। সরকারের সমালোচনা করে তারা বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তারা। শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, বিশেষ করে সরকারি দলের ছাত্র সংগঠন দ্বারা যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, এই সব কিছু বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনা, আর শান্তি ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রের বিকাশ অপরিহার্য। কিন্তু সরকার সেদিকে না গিয়ে দলীয়করণ এত বেশি হচ্ছে, নিয়োগ বাণিজ্য, বদলি, পদোন্নতির ক্ষেত্রে একচাটিয়া দলের লোক নিয়োগ করা, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকদেরকে প্রশাসন নিয়োগ করা হচ্ছে। এই সব কিছুর বিরুদ্ধে আমরা জনমত গঠনেরও কর্মসূচি নিয়েছি, রাজপথের বিক্ষোভ, সমাবেশ, গণমিছিলের কর্মসূচি নিয়েছি, পর্যায়ক্রমে সেগুলো পালন হচ্ছে। বিশ্বাস করি যে একই সাথে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরও বেগবান হবে, এবং এক্ষেত্রে আমরা সারা দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণ প্রত্যাশা করছি এবং কামনা করছি। বিএনপির সমালোচনা করে নেতারা বলেন, 70% মানুষের মতামত উপেক্ষা করে গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি। সংবিধান সংশোধনী বিল আনার চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, 7টি বিভাগীয় শহরে সমাবেশ করবে 11 দলীয় জোট। 16 মে রাজশাহী, 13 জুন চট্টগ্রাম, 20 জুন খুলনা, 27 জুন ময়মনসিংহ, 11 জুলাই রংপুর, 18 জুলাই বরিশাল, 25 জুলাই সিলেট এই কর্মসূচি পালন করা হবে। 7টা বিভাগীয় শহরে পার্শ্ববর্তী জেলাগুলো সহ বিভাগীয় পর্যায়ের সমাবেশ করব। সেখানে শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমাদের মূল যে দাবিটা আছে, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ নিরসন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য বিভিন্ন জায়গায় হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে। এরপরে স্বাস্থ্য খাতে যে নৈরাজ্য চলছে, মানুষের বেসিক যে নিডগুলো, স্বাস্থ্য, শিক্ষা, শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস হচ্ছে। জেলা পর্যায়ে লিয়াজো কমিটি গঠনের কথাও জানানো হয়। এছাড়া বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করবে জোটটি। আগামী অক্টোবরে মহাসমাবেশের ঘোষণা দিয়ে নেতারা বলেন, পার্লামেন্টে সমাধান না হলে রাজপথেই হবে এর সমাধান। ফখরুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।